রাতের বেলায় মোহাম্মদ বিন নাসিরের ঘুম নাই, কারণ মোহাম্মদ বিন নাসির জানে রিজিকের মালিক কে। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আস্তে করলে জোরে, জোরে করলে আস্তে, আরো জোরে বলেন কে? আল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ। আমি যে বাজারে যাবো গেলেই কি কাজ পাবো? যদি না পাই, বহু দোকানদার মুরাদনগর বাজারে আছে যারা মাছি মারে, হের দোকানে কাস্টমার যায় না, 2-4 জন আছে। আবার কিছু দোকানদার আছে যার দোকানে ভিড় লাগায় রাখে একজনে, তিনি কে? কাজও তো সবাই নেয় না। কিছু মিস্ত্রি আছে এখন কাজের অভাব নাই, আর কিছু মিস্ত্রি আছে, কিছু ডাক্তার আছে এখন রোগের অভাব নাই, আর কিছু ডাক্তার আছে খালি বিড়ি খায়, রোগী নাই, আছে না? আল্লাহ তাআলা যারে দিয়ে কাজ করাইবেন তারে না রিজিক দিবেন। উনি চিন্তা করতেছে, যদি কামই না পাই তাহলে তো আমার কারণে 3 জন না খেয়ে থাকবো। আবার কাজ করতে যায় যদি আল্লাহ যদি একটা ভালো কাস্টমার দেয়, ভালো মহাজন যদি আল্লাহ মিলায় দেয়, কাজ করব অল্প কিন্তু তিনি টাকা দিবেন বেশি। রিক্সাওয়ালার কিছু কিছু প্যাসেঞ্জার ওঠায়, এরা 100 টাকার নোট দিয়ে কয় থাক ওটা নিগা, হয় না? কাজ করাবে কম কিন্তু মায়না দিবে বেশি। আর আল্লাহ যদি না চায় তাহলে কাজ টাজ করায় কইব যে ঠিক আছে কাজ করছো, তোমার খুব পছন্দ হয়েছে, আগামীকালকে 100 টাকা আগামীকালকে দিবনি। যদি এমন কোনো প্যাচে পড়ি তাহলে আমার মুহাদ্দিস নায়েবে নবী বন্ধুরা না খায় থাকবে আমার জন্য। চোখের পানি ফেলে কানবার লাগছে। আল্লাহ রে বলে, রাজ্জাক মালিক আল্লাহ, ওগো আল্লাহ আপনি রিজিক দান করেন, আল্লাহ বরকতের রিজিক আপনি দেন। রাতের বেলায় সালাতুল হাজাত পড়ে দোয়া করেছে, রাতের বেলায় ঘুমায় পড়েছে, শেষ রাত্রিতে সবাই জাগ্রত হয়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ পড়ে, তাসবিহাত পড়ে, ইশরাক পড়ে, 3 মুহাম্মদে কাগজ কলম লয়ে বইছে। আর এক মুহাম্মদ বিন নাসির তিনি কাজ করার জন্য বাজারের দিকে রওনা করেছে দোয়া লইয়া। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুত্তাকির রিজিক তো আল্লাহ অনাকাঙ্ক্ষিত পাঠায়। এটা ইহতাসিব না, লা ইহতাসিব, হিসাব ছাড়া আহে। বান্দার হিসাব একরকম হয় কিন্তু আল্লাহর দেওয়া আর একরকম হয়। মুহাম্মদ বিন নাসির বাজারের দিকে, মিশরের দিকে রওনা করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال ربكم ادعوني أستجب لكم. وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। মুরাদনগর জামিয়ার বার্ষিক দস্তারবন্দি সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা মাহফিলের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেছেন। নসিহত শেষ, এখন দোয়ার মাধ্যমে সবাই বিদায়ের পালা। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর রসুল বলেছেন দোয়া একটা ইবাদত, মুস্তাকিল ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত। দোয়া মানুষ আল্লাহর কাছে করে, কারণ বান্দার সম্পর্ক তো আল্লাহর সাথে। বান্দার সবচেয়ে কাছে আল্লাহ তাআলা, বান্দার সকল আশা পূরণ করনে ওয়ালা আল্লাহ তাআলা। সুতরাং বান্দা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে সব সময় চাবে, এটা আল্লাহ পাকের পছন্দ। এই কারণে এই কবরে যায় দোয়া করা, চাওয়া, কবরের কাছে চাওয়া জায়েজ নেই। এই কারণে মানুষের কাছে চাওয়া জায়েজ নেই। সব যত হাজত আছে সব চাইবে বান্দা আল্লাহ পাকের কাছে। এখন এই লম্বা সময় নসিহতের আমল হয়েছে, এখন দোয়াটাই বাকি। দোয়ার পূর্বে দোয়াটা আদবের সাথে করা, এজন্যে দোয়ার কিছু আদব আছে। এই আদব সহ দোয়া না করলে দোয়া কবুল হয় না। আর দোয়ার সকল আদাবগুলো একত্রিত করে কেউ যদি দোয়া করে, তো আল্লাহ তাআলা দোয়ার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেয়। যেমন হযরত জাকারিয়া বৃদ্ধ বয়সে আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি দোয়ার মাধ্যমে সন্তান পাইছেন। এই দোয়াটা আদবের দোয়া ছিল, বড় আদবের সাথে দোয়া করছেন, যে দোয়ার কারণে যৌবনবিহীন বন্ধা বিবির পেটে আল্লাহ বাচ্চা দান করছে। বিবি কিন্তু বন্ধা, কিন্তু তাকে বাচ্চা দিচ্ছেন আল্লাহ। কারণ বাচ্চা দেনেওয়ালা কে? আপনার আওয়াজ করে বলেন, বাচ্চা দেনেওয়ালা কে? আল্লাহ। বাচ্চা দেনেওয়ালা আল্লাহ, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তাআলা বাচ্চা দিয়ে দিচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অসুস্থ হয়েছেন যে ওনার মুখে পর্যন্ত মুখ অচল হয়ে গেছে। কোনো কোনো তাফসীরে লেখে পোড়া গায়ে ঘা আসতে আসতে অচল, মুখও জিহ্বায় ঘা উঠছে, জিহ্বাও অচল হয়ে যেতেছে। এই সময়ে যখন কেউ ছিল না, তখন হযরত আইয়ুব দোয়া করছে। দোয়ার বরকতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দান করছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, মাছের পেট থেকে দোয়া করছেন, দোয়ার মাধ্যমে মাছের পেট থেকে বের হয়েছে। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়েই বুঝি শুধু এই দেশ স্বাধীন হয়েছে। না, তা না। ওইটা তো মুসলমানদের দোয়ার কারণে আল্লাহ আবাবিল হিসেবে পাঠাইছে। আলেম ওলামারা যে জেলখানায় দোয়া করছে, আর নামাজিরা যে সেজদারত দোয়া করছে, আল্লাহ যে জালেম আলেমদের উপর অত্যাচার করে তাকে হটাও, দোয়ার কারণে আল্লাহ হটাই দিচ্ছে। কারণ আল্লাহ তাআলা তো সব কিছু করে নেওয়ালা, বান্দা অক্ষম, এ কারণে বান্দার দোয়া করা লাগে। হাসিনাও অক্ষম। হাসিনা যদি সক্ষম হইত তাহলে যার রান্না করছে ওগুলো খায়া যেতে পারত। সে যদি সক্ষম হইত তাহলে গণভবনে বসে থাকতে পারত। সে অক্ষম। সক্ষম কে? আওয়াজ করে বলেন, সক্ষম কে? আরো জোরে করে বলেন, সক্ষম কে? আল্লাহ খুশি হইব। সক্ষম তো আল্লাহ, সব অক্ষম।
ট্রাম্পের দিকে চায় থেকে লাভ নাই দিদি, কারণ ট্রাম্প অক্ষম। জোরে বলেন, সক্ষম না অক্ষম? হ্যাঁ, অক্ষম। মোদি দাদুর কাছে আছে, লাভ নাই। আল্লাহর কোলে থাকলে লাভ। মোদি দাদু অক্ষম, সক্ষম কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, সক্ষম কে? আল্লাহ। আমি মাঝে মাঝে কল্পনা করি, হাসিনা যদি হুজুরদেরকে ধইরা জেলে বইরা মানুষরে ফাঁসি দিয়া গুলি করে রাজপথে মানুষ মাইরা যে তার সক্ষমতা দেখাইছে, যে আমার শক্তি দেখ তোরা কি, শাপলা চত্বর লাল করে নিজের শক্তি দেখাইছে, গুলি করতে ভয় করি না, মানুষ মারতে ভয় করি না, শক্তি আছে আমার, শক্তি দেখাইছে। এইটা দেখায় যদি কোন রকম গণভবনে একটু বসে থাকতো, গণভবনে যদি বসে থাকতো তাহলে কি হইতো? আমি যখন গণভবনের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাই আর আসি, তখন গণভবন তাকায় দেখি কি আল্লাহ তাআলা ছাত্র জনতারে দিয়া গণভবনের ডবল গাঁথনির ইট খোলাই ফেলছে। তখন আমার মনে হয় হাসিনা যদি থাকতো তাহলে কষায় যেমন চামড়া ছিলে পশুর, চামড়া ছিলে ফেলতে, হাসিনা চামড়া ছিলে। আল্লাহ বাঁচাইছে, সে যে অক্ষম বুঝতে পারছে, বুঝছে সে না হেলিকপ্টারে উঠে পড়ছে। বুঝা থাকলে জোরে বলেন, সক্ষম কে? আরো জোরে বলেন। যার কাছে সব আছে তিনি কে? বান্দার কাছে সব নাই, আল্লাহর কাছে, মোদির কাছে নাই, ট্রাম্পের কাছে নাই, ডক্টর ইউনূস সাহেবের কাছে। ডক্টর সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছেও কিন্তু কিছু নাই, হাসিনার কাছেও ছিল না, আপনার কাছেও নাই। সুতরাং 17 কোটি মুসলমানের মাটিতে কখনো আল্লাহর দ্বীন, ইসলাম, কোরআন, সুন্নাহর খেলাফ কোনো কিছু করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন হাসিনার মতো পালান লাগতেছে, কারণ আপনিও সক্ষম না। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। যদি আমাদের অক্ষমতা না থাকতো তাইলে আমরা খোদা হয়ে যেতাম, নমরুদের খোদাই সাবেত হয়ে যেত। কিন্তু নমরুদ অক্ষম, তাই ল্যাংড়া মশা ওরে বরবাদ করে দিয়েছে। ফেরাউন অক্ষম, এ কারণে তাকে নীল নদের পানি ডুবাইয়া দিয়েছে। ক্ষমতাধর যারাই আসে তারা অক্ষম, কোনো না কোনো উপায় আল্লাহ তাআলা আল্লাহর ক্ষমতা দেখায় দেয়। এ কারণে বুদ্ধিমান সব সময় যা চায় সব আল্লাহর কাছে চায়। এই দেশের আলেমরা কোটা বিরোধী আন্দোলনও করে নাই, তালবে ইলমরাও করে নাই, ইমানদাররাও করে নাই। হ্যাঁ, কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা তাদেরকে সমর্থন করেছে, কিন্তু এর প্রবক্তা এদেশের আলেম ওলামা না। কোটা দিয়ে কি হইব? কোটা চাকরি হবে। কারণ এদেশের ওলামায়ে কেরাম, ছাত্র তোলাবা জানে সরকারি চাকরির জন্য সরকারের কাছে আন্দোলন করে লাভ নাই, কারণ রিজিকের মালিক চাকরি না, রিজিকের মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহ। এ পর্যন্ত সনদের স্বীকৃতি পেয়েছে কবে? আজ পর্যন্ত ছাত্রদের কোনো মানববন্ধন পাইছেন যে চাকরি চাই, চাকরি চাই না, রিস্ক দেখে। এ কারণে এদেশের আলেম ওলামারা এই যে মাদ্রাসা চালায়, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর বান্দারা চালায়, সরকার চালায় না, কোনো ব্যক্তি চালায় না, 10 জনের টাকায় চলে, আপনাদের টাকায় চলে। আল্লাহর বান্দারা গোপনে নিয়ে দিয়ে আসে আর বলে চালায়। এবং এই উস্তাদরা যে 20 বছর 25 বছর এখানে চাকরি করতেছে, কোনোদিন চিন্তা করে না যে আগামী মাসের মায়নাটা পাবো কি পাবো না,
কারণ জানে রিজিক দাতা কে। জোরে আওয়াজ করে বলেন, রিজিক দাতা কে? আল্লাহ। তোমার রিজিক চাবে, আল্লাহর কাছে চাও। মাহফিলের আখিরি মুনাজাতে হবে, আল্লাহরে বলো যে আল্লাহ রিজিক দান করেন। সন্তান লাগবে, আল্লাহর কাছে চাও, বলো আয় আল্লাহ আপনি আমাকে সন্তান দান করেন। তোমার সুস্থতার দরকার, হযরত আইয়ুবের মতো আল্লাহর কাছে চাও, বলো আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন। ক্ষমতায় যাইতে মনে চায়, তাহলে সুলাইমান আলাইহিস সালামের মতো বলো রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। ক্ষমতা আল্লাহর কাছ থেকে চায় নিছে। একদল তো ক্ষমতার থেকে গেছে, কিন্তু আরেক দল ক্ষমতার জন্য আল্লাহর কাছে যদি না চেয়ে যদি শুধু দাদাদের দ্বারস্থ হয়, তাদের ক্ষমতাও তো টেকসই না, আজ আছে কাল নাই। যেই ক্ষমতায় আসবে তাকে বলবো চেয়ারে থাকতে মোদির দিকে তাকানোর দরকার নাই, ট্রাম্পের দিকে তাকানোর দরকার নাই, আল্লাহর দিকে তাকান। আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করার সুযোগ করে দেন, তো আল্লাহ তাআলার জমিন আল্লাহ তাআলা চালাইবেন। ক্ষমতায় যদি আপনি মুজাহিদ হিসেবে থাকেন, তাহলে আপনি থেকে যাবেন, কেউ আপনার নামাবে না, কারণ এটার মালিকও আল্লাহ। অর্থাৎ বান্দার জীবনে যা কিছু দরকার সব বান্দা চাইবে আল্লাহর কাছে। বান্দার মাথা যদি বলে এটা অসম্ভব, তারপরেও আল্লাহর জন্য তো অসম্ভব না। এটা আমরা বুঝি না, কিন্তু সাহাবী বুঝে। এ কারণে সাহাবী যুদ্ধে যাইতেছে তো গাধার পিঠে সওয়ার হয়ে যাইতেছে, গাধার রাস্তায় যায় মরে গেছে। আমরা হইলে মরা গাধা রেখে হাঁটা দিতাম। দোয়ার একটা আদব হলো ইয়াকিনের সাথে দোয়া করা। আমার আল্লাহ আমায় দিবেন, আমার আল্লাহ দেওয়ার শক্তি রাখেন, আমি যা চাবো তা দিতে পারেন। ইয়াকিন। সাহাবী ইয়াকিন নিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ পায়ে হাঁটা যাওয়ার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার কোনো সামান নাই, যে সামান দিয়ে আর একটা ঘোড়া আমি খরিদ করব, গাধা খরিদ করব। আল্লাহ আমার যুদ্ধে যাইতে হবে, আমি শহীদ হব, আমি গাজী হব। আপনি কাদের মুতলাক, আপনি মৃতকে জীবিত করনে ওয়ালা। ওগো আল্লাহ আপনি আমার এই মরা গাধাটাকে এখন জীবিত করে দেন। সাহাবী ইয়াকিনের সাথে দোয়া করেছে। দোয়াটা শেষ হওয়ার সাথে সাথে হাদিসে আছে মরা গাধা লাভ দিয়া দাঁড়ায় গেছে। মরা গাধা দাঁড়াইছে, কারণ আল্লাহ তাআলা তো মৃতকে জীবিত করবে ওয়ালা। সুতরাং বান্দার যা দরকার সব তো চাইবো আল্লাহর কাছে, বড় ইয়াকিনের সাথে চাইতে হইব। এই যে হাত তুলবেন এখন, খুব ইয়াকিনের সাথে তুলবেন, আল্লাহ দেন দেন দেন। আল্লাহ যদি দেয় তো দেখবেন অনাকাঙ্ক্ষিত বরকত পায় গেছেন। একটা ঘটনা শুনেন 2 মিনিটে, তারপরে দোয়াটা করি। মিশরে 4 মুহাদ্দিস ছিল, 4 জনের নাম ছিল মুহাম্মদ। এই 4 জনে সংকল্প করলো যে আমরা আমাদের সিনায় যে ইলম আছে, এটা যদি সিনায় লয়ে কবরে যাই, তাই তো ইলম কবরে চলে গেল। এটাকে নবীর উম্মতের জন্য একটু জমিনে রাইখা যাই। কেমনে রাখবো? আমরা কিছু ইলম এটা কাগজে লিখে যাই, হাদিসগুলো লিখে যাই। এই যে আলেম ওলামা যারা মাদ্রাসায় পড়ায়, এদের ধান্দা হলো আমার ইলমটা যেন আমার সাথে কবরে না যায়। এই ছাত্রগুলারে পাগড়ি দেওয়া হয়েছে না, ওদের সিনায় ইলম ঢুকাইয়া দিয়ে এই উস্তাদ কবরের যাত্রী হইতেছে, মনে শান্তি। আল্লাহ ইলম দিছিলা সব কবরে লয়ে আসি নাই, ওগর ওগর সিনায় রেখেছি, আল্লাহ এটা তুমি কবুল করো। এটা এই সকল আকাবিরদের দিলের ভেতরে এগুলো থাকে। এই 4 মুহাদ্দিসের দিলের ভিতরে এটা আইছে। ইলম লয়ে যদি কবরে যাই, তো কবরে গেল গা, ইলমটা কাগজে লেখা যায়।
উপন্যাস লেখা আর ইলিম লেখা এক জিনিস না। উপন্যাস লেখা আর ইলিম লেখা কি এক জিনিস? ইলিম লেখা কঠিন জিনিস। এ কারণে ইমাম বুখারী এক একটা হাদিস লিখতে যায় 2 রাকাত নামাজ, গোসল, পবিত্র পোশাক পরে, মুরাকাবা করে, তারপরে কলম কাগজ হাতে নিয়ে তারপরে লিখছেন। কারণ এটা তো আল্লাহ পাকের নূর, ইলম আল্লাহর নূর। লিখতেও তো সময় লাগে। তারপরে আগের জমানা কাগজ কলমও তেমন নাই, বাঁশের কলম দোয়াতে ঢুকায়া কাগজে কলম রেখে তারপরে লিখতে হয়। 4 জনে লেখা শুরু করছে। কয়দিন লিখতে লিখতে টাকা পয়সা যা আছে শেষ, খানা দানা শেষ। না খায় তো লেখন যায় না। ক্ষুধার যন্ত্রণায় কি মানুষ বাঁচে? ক্ষুধার যন্ত্রণায় তো মানুষ মরে। খাইতে হইব না? এখন 4 জনে বুদ্ধি করে, খামো কি? এই 2 হাত উপরে তোলেন, উপরে তোলেন। যারা যাওয়ার গেছে, আপনারা তো রয়ে গেছেন, এবার ওয়াজ হয়তো তাড়াতাড়ি শেষ করতেছি না, এত সোজা না। বসেন বসেন। হ্যাঁ না, হাত তুলে আবার ভয় পায় না। 1 ঘন্টা বসায় রাখার নিয়ত নেই। সোজা করেন, সোজা করেন, আঙুল খোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে আল্লাহর বরত্ব বর্ণনা করে বুলন্দ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই যেমন আমার সাথে ছিলেন, এদিকে থেকে কথা শুনেন। 4 জনে বুদ্ধি করতেছে, খানা দানা কিছু নাই, থাকবো কেমনে, লেখবো কেমনে? 4 জনে মিলে বুদ্ধি করলো যে আমরা ডেলি 3 জনে লেখমু আর 1 জন বাজারে কামলা দিব। কামলা দিলে যে টাকাটা পামু এটা 4 জনে মিলে খামু। আবার পরের দিন 3 জন লেখমু, আর 1 জন কামলা দিতে যামু, তারপরের দিন আর 1 জন যামু। 3 দিন পর পর 1 জনের কামলা দেওয়ার ডেট আসবে। ওই দিনটা হবে উপার্জনের দিন, আর বাকি 6 দিন হবে আমাদের লেখার দিন। পালা বদল করে করে লেখু। সুন্দর পরামর্শ করছে না? হ্যাঁ, এই কারণে মুহতামিম সাহেব যিনি থাকে উনি খুব বেশি 10 দিতে পারেন না। মুহতামিম সাহেব কইছে না যে মুরাদ মাঝে চালাইতে যায় আমার মাথা চুল পেয়ে গেছে, চুল পাকবো না, বুড়োও পাকবো। কি লেগা? কারণ এই 21-22 জন উস্তাদ অথবা 36 জন উস্তাদ, কিতাব বিভাগ সহ 45 জন স্টাফ, একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা, এদের বেতন সবাই নিশ্চিন্ত মনে পড়াইতেছে। মাসের 1 তারিখ হলে কইব মুহতামিম সাহেব আসসালামু আলাইকুম। ওনারা তো খেদমত করতেছে। বুঝাটা কার গারে? এই বুঝা কার গারে? এটা সবাই জানে, বুঝা মুহতামিমের গারে। এই কারণে টাকা নিয়ে কারি সাহেবের কাছে দেয় না, মুহতামিমের কাছেই দেয়। ঠিক না? 3 জনে লিখবে, কিন্তু বুঝা হলো 1 জনের গারে। যিনি কামলা দিব তার গারে 1 দিনের বুঝা। কামটা কিন্তু সোজা, যদিও 3 জনের বোঝা। কামাইব 1 জন, খাইব 4 জন, সমস্যা কি? আপনাদের ঘরে 1 জন কামাই করে 10 জন খায়, এমন আছে না? কিন্তু আপনার খানাটা হলো শুধু সন্তান লালন করার জন্য। আর এই 4 মুহাম্মদের 1 মুহাম্মদ যে কামলা দিবে, এটা হলো সরাসরি আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর ইলমকে হিফাজত করার জন্য। কত আনন্দ দিলের ভেতরে যে নবীর জন্য কিছু করতে পারতেছে। 4 জনে মিলা বুদ্ধি করে 1 জন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিল। অন্যদিকে এই 4 জনের যে 1 জন কাজ করার সিদ্ধান্ত নিয়ে নিছে, কে আগে যাবে মুরাদনগর বাজারে কাজে?
মোরা তোমার নামটা নিলাম বুঝাইবেন লেগে। মিশরের বাজারে কে যাবে কাজ করতে? 4 জনের প্রথম জন কে, এটা নির্ধারণ করার জন্য তারা লটারির আয়োজন করল। এই 4 জন চোখ বন্ধ করে নাম উঠাবি, তুই তোর হাতে যারটা উঠবো হে যাইব আগে, তোর হাতে যদি তোরটা উঠে তুই যাবি, আমার নাম উঠলে আমরা যাব। বুজুর্গ মানুষ যেহেতু মোহাম্মদ বিন নাসির তুমি নামটা উঠাও। 4 জনের নাম, বাবার নাম লিখে কাগজে লিখে লটারি দিছে। 4 জনের নাম মুহাম্মদ। আগের যুগে শত শত মুহাদ্দিস ছিল মুহাম্মদ নামে। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে 1700 মুহাদ্দিসের কবর আছে, সবার নাম মুহাম্মদ এবং সবার 1 লক্ষ করে সনদ সহ হাদিস কমপক্ষে মুখস্থ। সবার কবর এক জায়গায়। এই 4 জন মুহাদ্দিস বড়, 4 জনের নামে লটারি ডালা হয়েছে। আল্লাহর কি কুদরত, যার চোখ বান্ধা লটারি দিছে না, হ্যাঁ নামই উঠছে। হ্যাঁ নিজের নামই আতায় হতায় নিজের নাম উঠায় দেখে যে হ্যাঁ নামই উঠছে। এবার বলে তাহলে আগামীকালকে 3 জনের নাম লেখা লটারি, তারপরের দিন 2 জনের নাম লেখা লটারি হবে। ঠিক আছে, তাহলে আজকে রাত্রে ঘুমায় পড়ো, কালকে সকালবেলায় আমরা 3 জন লেখা আরম্ভ করব। আর মোহাম্মদ বিন নাসির তুমি বাজারে যাইবা, কাজে যাইবা। রাতের বেলায় মোহাম্মদ বিন নাসিরের ঘুম নাই, কারণ মোহাম্মদ বিন নাসির জানে রিজিকের মালিক কে। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আস্তে করলে জোরে জোরে গেলে আস্তে, আরো জোরে বলেন কে? আল্লাহ। রিজিকের মালিক তো আল্লাহ। আমি যে বাজারে যাবো গেলেই কি কাজ পাবো? যদি না পাই, বহু দোকানদার মুরাদনগর বাজারে আছে যারা মাছি মারে, হের দোকানে কাস্টমার যায়, 2-4 জন আছে। আবার কিছু দোকানদার আছে যার দোকানে ভিড় লাগায় রাখে একজনে, তিনি কে? কাজও তো সবাই নেয় না। কিছু মিস্ত্রি আছে এখন কাজের অভাব নাই, আর কিছু মিস্ত্রি আছে, কিছু ডাক্তার আছে এখন রোগীর অভাব নাই, আর কিছু ডাক্তার আছে খালি বিড়ি খাইবে, রোগী নাই, আছে না? আল্লাহ তাআলা যারে দিয়ে কাজ করাইবেন তারে না রিজিক দিবেন। উনি চিন্তা করতেছে যদি কামই না পাই তাহলে তো আমার কারণে 3 জন না খেয়ে থাকবে। আবার কাজ করতে যায় যদি আল্লাহ যদি একটা ভালো কাস্টমার দেয়, ভালো মহাজন যদি আল্লাহ মিলায় দেয়, কাজ করব অল্প কিন্তু তিনি টাকা দিবেন বেশি। রিক্সাওয়ালারা কিছু কিছু প্যাসেঞ্জার উঠায়, এরা 100 টাকার নোট দিয়ে কয় থাক ওটা নিগা, হয় না? কাজ করাবে কম কিন্তু মায়না দিবে বেশি। আর আল্লাহ যদি না চায় তাহলে কাজ টাজ করায় কইব যে ঠিক আছে কাজ করছো, তোমার খুব পছন্দ হয়েছে, আগামীকালকে 200 টাকা আগামীকালকে দিবনি। যদি এমন কোনো প্যাচে পড়ি তাহলে আমার মুহাদ্দিস নায়েবে নবী বন্ধুরা না খায় থাকবে আমার জন্য। চোখের পানি ফেলে কান্দার লাগছে। আল্লাহ রে বলে রাজ্জাক মালিক আল্লাহ, ওগো আল্লাহ আপনি রিজিক দান করেন, আল্লাহ বরকতের রিজিক আপনি দেন। রাতের বেলায় সালাতুল হাজাত পড়ে দোয়া করেছে, রাতের বেলায় ঘুমায় পড়েছে, শেষ রাত্রিতে সবাই জাগ্রত হয়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ পড়ে, তাসবিহাত পড়ে, ইশরাক পড়ে 3 মুহাম্মদে কাগজ কলম লয়ে বইছে। আর এক মুহাম্মদ বিন নাসির তিনি কাজ করার জন্য বাজারের দিকে রওনা করেছে দোয়া লইয়া। ওমাইয়াত্তাকিল্লাহ
ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুত্তাকির রিজিক তো আল্লাহ অনাকাঙ্ক্ষিত পাঠায়। এটা ইহতাসিব না, লা ইহতাসিব, হিসাব ছাড়া আহে। বান্দার হিসাব একরকম হয়, কিন্তু আল্লাহর দেওয়া আর একরকম হয়। মোহাম্মদ বিন নাসির বাজারের দিকে, মিশরের দিকে রওনা করেছে। কিছু দূর